আজ খুব আরেকজনের কথা আমার মনে পড়ছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি কার কথা। ওই অন্না দিদির কথা, তাই না বৌদি? হ্যাঁ, অন্নাকে খবরটা অন্তত জানাস, ও খুব খুশি হবে। হ্যাঁ, ঠিকই বলেছ। ওর এই ব্যান্ডের প্রতি যে কন্ট্রিবিউশন, সেটা আমি কোনোদিনই ভুলতে পারবো না। ও প্রথম দিন থেকে আমাদের জন্য অনেক কিছু করেছে। ইকোনমিক্যালি আমাদেরকে অনেকটা হেল্প করেছে পিসমশাই। আমি ফোন করেছিলাম ওকে, আর তাছাড়া বিয়ের পর থেকে ওর সাথে কথাও হয়নি। আমি জানিও না ওই দেশে আছে না বিদেশে আছে। তবে আমার মনে হয় আমার সাথে কথা বলতে চায় না, সেই জন্য ফোনটা রিসিভ করেনি। তবে ঠিক আছে, তুমি ঠিকই বলেছ, আমি ওকে একটা মেসেজ করে দেবো। ডিঙ্কা, বর্তমান উজ্জ্বল হতে পারে, ভবিষ্যৎ উজ্জ্বলতর, কিন্তু এদের চোখ ধাঁধানো উজ্জ্বলে অতীতকে ভুলে যেও না। অতীত যে সবসময় সুখের হবে তার কোনো মানে নেই, কিন্তু অতীতের পথ ধরেই তো আমরা বর্তমানে এসে পৌঁছই। সুখের হোক বা দুঃখের হোক, অতীত কিন্তু আমাদের অনেক কিছু শেখায়। আমি জানি রোহিত আঙ্কেল, অতীতকে আমি কোনোদিনই ভুলিনি। অতীতকে ভোলা আমার পক্ষে সম্ভব নয়, বিশেষ করে অর্ণাকে। আমি জানি অর্ণা আমার সাথে যেটা করেছে সেটা সিচুয়েশনাল। আমি ওসব মনে রাখতে চাই না, ওকে ক্ষমা করে দিয়েছি। আমি এটাও খুব ভালো করে জানি, এই মুহূর্তেও পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আমার জন্য মনে মনে মঙ্গল কামনা করবে। আরে মিঠুদীপ, সিঙ্গারাগুলো দাও, ঠান্ডা হয়ে গেল তো। হানবো। আমার কি মনে হচ্ছে বলো তো ডিঙ্কা বাবু, এবার না তোমাদের বাড়িতে সব কিছু একে একে ঠিক হয়ে যাবে। আমি তো অনেক দিনের সাক্ষী না, আমার মনে হয়েছিল জীবনটা বুঝি থেমে গেছে, কিন্তু না, জীবন জীবনের মতোই চলছে। আবার এই বাড়িতে একটু একটু করে সূর্যের আলো এসে ঢুকছে। হ্যাঁ, আমি তোমার এই উন্নতিতে এত খুশি আমি বলে বোঝাতে পারবো না ডিঙ্কা বাবু। আমি জানি মিঠুদি, তুমি আমাদের পরিবারের সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। জানি তো রোহিতদা, একটা সময় আমি মিঠুদিকে ওর মাইনেটা পর্যন্ত দিতে পারতাম না। কতবার তখন বলেছি তোমাকে কাজে আসতে হবে না, তোমার টাকা দিতে পারি না আমি। কি বলতো জানেন? বলতো রেখে দাও জমিয়ে, যখন সময় হবে তখন দিও। একটা সময় আমি সেলাই করে সংসার চালিয়েছি। মিঠুদি না আমার হাতে হাতে ওই ব্লাউজগুলো সেলাই করে দিত, যাতে তাড়াতাড়ি আমার অর্ডারটা শেষ হয়ে যায়, আমি আরো বেশি টাকা রোজগার করি। কিচ্ছু ভুলিনি আমি, কোনোদিন ভুলতে পারবো না। দিঠি, ডিঙ্কা, দেখ, আমি তো সারা জীবন থাকবো না, কিন্তু তোরা তো থাকবি। এই মিঠুদের আমাদের সংসারের প্রতি অবদান তোরা কিন্তু কোনোদিন ভুলে যাস না। চুপ করো তো বৌদি, তুমি তুমি বেঁচে থাকবে না, আর আমি সারা জীবন বেঁচে থাকবো। আর তোমার এই ছেলে মেয়েগুলো আমার ভালোবাসার দাম শোধ করবে। আচ্ছা বৌদি, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, লেখাপড়া জানি না। একটা কথা সত্যি করে বলো তো, ভালোবাসার দাম কি সত্যি সত্যি মেটানো যায়? মা, এটা কিন্তু ঠিক না। এটা আনন্দের খুশির খবর বললাম তোমাদের, আর দেখো তোমরা কিরকম দুঃখের কথা বলছো। আর মিঠু দিয়ে কিরকম কাঁদতে কাঁদতে চলে গেল। দেখ, তোকে নিয়ে আমার অনেক আশা, অনেক ভরসা ডিঙ্কা। মাঝখানে তো তুই গান বাজটা প্রায় ছেড়েই দিয়েছিলি, কিন্তু এই যে আবার দরজাটা খুলে গেল না, আনন্দে আমার বুকটা করে ভরে গেছে। সত্যি ডিঙ্কা, কি আনন্দ যে পেয়েছি, কি যে খুশি হয়েছি তোমায় বলে বোঝাতে পারবো না।
আচ্ছা, যোগাযোগটা কিভাবে হলো? সেটা রোহিত আঙ্কেল ভালো বলতে পারবে পিসমশাই। তাই? মানে মানে তোমার মুম্বাইয়ে যোগাযোগ আমি কি করে বলবো? তাই না? জানো পিসমশাই, প্রথমে আমি ভেবেছিলাম যে রোহিত আঙ্কেল আমাকে সারপ্রাইজ দিতে চায়, পরে বুঝলাম যে না, সেটা সারপ্রাইজ দিতে চায় না। আসলে রোহিত আঙ্কেল চায় না যে উনি আমার জন্য হেল্প করছেন, এটা আমি জানতে পারি। তবে মুশকিলটা কি বলো তো রোহিত আঙ্কেল, তোমার সৌরভ এমনই যে কোনোভাবেই চাপা থাকে না। তোমার কথার মানেটা আমি কিছু বুঝতে পারলাম না। আমি তোমায় ভালো করে বোঝাচ্ছি দাদু ভাই। তো আমার গানের কিছু ভিডিও রোহিত আঙ্কেলের মোবাইলে তোলা ছিল। তো রোহিত আঙ্কেল কাউকে কিচ্ছু না বলে গানের ভিডিওগুলো রোহিত আঙ্কেলের বন্ধুকে সেন্ড করে দেয়। উনি মিউজিক ইন্ডাস্ট্রির খুব ইম্পর্ট্যান্ট একজন লোক, মুম্বাইতে সেটেলড। তো ওনার আই গেস ওই ভিডিওগুলো দেখে আমার গলাটা পছন্দ হয়, তারপর উনি যোগাযোগ করেন। ওনার কাছ থেকে আমি রোহিত আঙ্কেলের প্রসঙ্গটা জানতে পারি। তো ইনিশিয়ালি আমি ভেবেছিলাম যে রোহিত আঙ্কেল হয়তো আমাকে প্রসঙ্গে কিছু বলবে। তো রোহিত আঙ্কেল তো প্রসঙ্গটা তুললই না, এই বিষয়টা নিয়ে উচ্চবাচ্যই করলো না, বরং চেপে গেল। সেই জন্যই আর কি। আচ্ছা রোহিতবাবু, আপনি কখন এইসব করলেন? আমি আমি এমন কিছু করিনি উপর। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি তো দেখছিলাম ছেলেটা এত ভালো গান গায়, কিন্তু এখানে ঠিক না, ও সেই সুযোগটা পাচ্ছিল না। তারপর বিয়ে করলো, অশান্তির মধ্যে পড়লো। বিয়ের আগেও একটা জানেনই তো প্রবলেমের মধ্যে পড়ে গেছিল। আমি দেখলাম যে এখানে থাকলে ওর অশান্তি বাড়বে, বই কমবে না। যাবে যখন বড় জায়গাতেই যাক, একদম বড় জায়গা। আমার এক মুম্বাইতে বন্ধু আছে, কলকাতারই ছেলে, আগে গান গাইতো ওখানে, এখন মিউজিক ডিরেকশন দেয়। তো ওকে ওর গানটা পাঠালাম। গানটা শোনার খুব ভালো লাগলো, বললো কে রে সিঙ্গারটা? তখন ও সম্বন্ধে আমি বললাম। আমি কিন্তু ওর জন্য কিচ্ছু করে দিইনি, আমি শুধু ওর কণ্ঠস্বরটা সেই আমার বন্ধু মিউজিক ডিরেক্টরের কান পর্যন্ত পৌঁছে দিয়েছি। বাকিটা কিন্তু ও ট্যালেন্টেই পেয়েছে। দেখুন, কাঠবেড়ালির কাজটা কিন্তু অনেকেই করতে পারে, কিন্তু সেতুটা তৈরি হবার পর সেই সেতুতে হাঁটার জন্য, সেই সেতুতে চলার জন্য সাহস লাগে, মনোবল লাগে এবং সর্বোপরি ট্যালেন্ট লাগে, যে তিনটে ওর আছে। সত্যি রোহিতবাবু, আপনি যে এই ফ্যামিলির জন্য উপকার করে দিচ্ছেন, মানে আমরা তো চিরঋণী হয়ে থাকবো। এ দেখলেন তো বল, এত সুন্দর মুহূর্তটা, এই আনন্দময় মুহূর্তটা এত মাটি করে দিলেন আপনি। আচ্ছা, আপনার সাথে কি আমার ঋণ আর ঋণ শিকারের সম্পর্ক? আপনাদের সবার সাথে কি তাই? আরে এট দি এন্ড অফ দ্য ডে আমরা মানুষ, কৃতজ্ঞতা বোধটুকু থাকবে না? এটা কোনদিন হয়? এই কাম অন উপল, আমি এই কৃতজ্ঞতা বোধের জন্য কিন্তু কিচ্ছু করিনি। আচ্ছা, আজ যদি ডিঙ্কা আমার ছেলে হতো, আমি কি তার জন্য কিছু করতাম না? ডিঙ্কা, সবাইকে প্রণাম কর। হ্যাঁ, মা চোখ খোলো, মা 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 দেখো, আমি বুয়া চলে এসেছি। মা গো, কাজ তো চলছে। মা মা গো, মা দেখো, আমি এসে গেছি। সেন্সলেস হয়ে গেছে। কি করে হলো এসব? কি করে হলো? কি করি এখন? ডক্টর ঘোষকে ফোন করতে হবে। ডক্টর ঘোষকে ফোন করতে হবে। ফোনটা কোথায়? ডক্টর ঘোষ, আমি খুব বিপদে পড়েছি।
আমি এইমাত্র বাড়ি ফিরেছি, ফিরে দেখলাম আমার মা সেন্সলেস হয়ে পড়ে আছে। না সাড়া দিচ্ছে না, আমি অনেকবার ডেকেছি, কি হয়েছে আমি বুঝতে পারছি না। আপনি প্লিজ একটু তাড়াতাড়ি এখানে আসবেন প্লিজ। স্যার আমি জানি আপনি খুব ব্যস্ত, আপনার অন্য অ্যাপয়েন্টমেন্ট আছে, প্লিজ সেটাকে ক্যান্সেল করুন না প্লিজ। দেখুন এমার্জেন্সি, আপনি ছাড়া আমার কেউ নেই, আমার বিপদে আপদে আমি সবসময় তো আপনার কাছেই যাই। ডক্টর ঘোষ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বাড়িতে একটা লোকও নেই, হেল্প করার কেউ নেই। প্লিজ প্লিজ, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো ডক্টর ঘোষ, প্লিজ আমার মাকে বাঁচান। আমি বেশিক্ষণ আপনার সময় নেব না ডক্টর, জাস্ট 10 মিনিট। আপনি শুধু আসবেন, এসে মায়ের কন্ডিশন দেখবেন, দেখে একটা রেফারেন্স দেবেন, আপনি যেরকম গাইড করবেন আমি সেরকম করবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আমি সারা জীবন আপনার এই কথাটা মনে রাখবো। থ্যাংক ইউ।